সুপ্রিয় শিক্ষার্থী এবং বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, গণিতের ত্রিভুজ সংক্রান্ত কয়েকটি অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সাথেই থাকবেন এবং অবশ্যই আমার 2020 আওয়ার স্কুল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলুন আমরা কয়েকটি অঙ্ক করে আসি। প্রথমেই ত্রিভুজের 3 অঙ্কের সমষ্টি, একটি অঙ্ক যা উপজেলা নির্বাচন অফিসার 2008 সালে অঙ্কটি এসেছিল। এখানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত এটা চাওয়া হয়েছে। 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 4 সমকোণ। আমরা জানি যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর 90 ডিগ্রি যেহেতু 1 সমকোণ, তা 180 ডিগ্রি হবে 2 সমকোণ, অর্থাৎ অ্যান্সারটি হবে খ, 2 সমকোণ। নাম্বার 2, ত্রিভুজ এ বি সিতে বি সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এখানে কোণ এ এর মান 50 ডিগ্রি, কোণ বি এর মান 80 ডিগ্রি হলে কোণ এ সি ডি এর মান কত? এই অঙ্কটি উপজেলা সমাজকর্মী অফিসার 2006-তে অঙ্কটি এসেছিল। তো চলুন আমরা অঙ্কটি সমাধান করি। এখানে প্রথমে বলা হয়েছে ত্রিভুজ এ বি সি। একটি ত্রিভুজ আমরা অঙ্কন করি। এ বি সি, বি সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এখানে বি সি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করি। এখানে আরও দেয়া আছে এ কোণ 50 ডিগ্রি। এখানে এ কোণ, এটা মান দেয়া আছে 50 ডিগ্রি, বি কোণ 80 ডিগ্রি। এখানে এ কোণটার মান দেয়া আছে 80 ডিগ্রি। তাহলে এ সি ডি, এই কোণটির মান কত এটা চাওয়া হয়েছে। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এ কোণ, বি কোণ আর এই কোণটা, এই তিনটি মিলে আমাদের 180 ডিগ্রি হওয়ার কথা। তো দেখি এটা কত ডিগ্রি। 180 থেকে আমি যদি এই দুইটা বাদ দিই তাহলে এটার মান বেরোয় যাবে। এখানে 50 আর 80, 50 যোগ 80, 0, 8, 5, 13, দুটি মিলে 130 ডিগ্রি। 180 থেকে বাদ দিলে থাকবে 50, অর্থাৎ এটার মান 50 ডিগ্রি। তাহলে এই কোণটির মান কত? আপনারা একটু খেয়াল করেন, এখানে একটি সরল রেখা দেখানো হয়েছে, আর সরল রেখার উপর একটি কোণ 2 সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি হয়। এই 180 থেকে আমাদের এই কোণটা, অর্থাৎ এই 50 ডিগ্রি যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে কত ডিগ্রি থাকবে? 180 থেকে 50 বাদ দিলে থাকবে 130 ডিগ্রি। অর্থাৎ এই 130 ডিগ্রি হবে এই বর্ধিত অংশ, অর্থাৎ এ সি ডি, এই কোণের মান। তাহলে অ্যান্সার হবে 130, ঘ নাম্বার। নাম্বার 3, ত্রিভুজ এ বি সি এর ভূমি সংলগ্ন দুটি কোণ যথাক্রমে 40 ডিগ্রি এবং 45 ডিগ্রি। অপর কোণটি কত? এটা পিএসসি সহকারী সচিব 2005-এ অঙ্কটি এসেছিল। তো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। এ বি সি এর ভূমি সংলগ্ন দুটি কোণ, এটা হলো ভূমি, এর দুটি কোণ, একটা 40 ডিগ্রি আরেকটি 45 ডিগ্রি। অপর কোণটি কত? তাহলে এ কোণ, এটার মান কত? এই কোণটির মান আমাদের প্রয়োজন। তো আমরা জানি তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে আমরা এই দুটো যদি
যোগ করে বাদ দিতে পারি, তাহলে আমাদের এ কোণটির মান পেয়ে যাব। বি কোণ 40 ডিগ্রি এবং সি কোণটি 45 ডিগ্রি। 40 আর 45 85 ডিগ্রি। 85 বাদ দিলে কত থাকে? 95 ডিগ্রি। অর্থাৎ 180 থেকে 85 বাদ দিলে 95 ডিগ্রি থেকে যায়। তাহলে সি কোণটির মান হবে 95 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হবে খ, অর্থাৎ 95 ডিগ্রি। নাম্বার 4, কোনো ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত? এটা 32তম বিসিএস পরীক্ষায় এসেছিল। আমি আবার প্রশ্নটি পড়ি। কোনো ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে, তাহলে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করি, এরপর 3টি বাহুকে বর্ধিত করব এবং উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত? এখানে ধরি এ বি সি। বি সি বাহুকে আমি বর্ধিত করলাম, এখানে এ সি বাহুকে আমি বর্ধিত করলাম, এ বি বাহুকে বর্ধিত করলাম। তাহলে কত ডিগ্রি হবে? আপনারা একটু খেয়াল করেন, আমরা জানি এই 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এখানে মোট এ একটা সরল কোণ, এইখানে একটা সরল কোণ এবং এইখানে একটা সরল কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এখানে একটি সরল কোণের মান 180 ডিগ্রি, এখানে একটা সরল কোণের মান 180 ডিগ্রি, এইখানে একটা সরল কোণের মান 180 ডিগ্রি। তাহলে 3টি সরল কোণের মান 8, 16, 540 ডিগ্রি। তাহলে 3টি সরল কোণের মান 540 ডিগ্রি, কিন্তু আমাদের এই ভিতরের 180 ডিগ্রি বাদ দিতে হবে। এই ভিতরের 3টি কোণ যে 180 ডিগ্রি, এটা বাদ দিলে আমাদের বহিস্থ 3টি কোণের সমষ্টি বের হয়ে যাবে। তাহলে আমরা 540 থেকে ভিতরের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি যদি বাদ দিয়ে দেই, তাহলে আমাদের থাকবে 360। অর্থাৎ 540 থেকে 180 বাদ দিলে 360 ডিগ্রি পেয়ে যাই। তাহলে এখানে অ্যান্সার হবে 360 ডিগ্রি। আপনারা এখান থেকে করতে পারেন। 3টি সরল কোণ, তার মধ্যে একটি ভিতরের, অর্থাৎ ত্রিভুজের ভিতরে মোট 180 ডিগ্রি, ওটাতে বাদ দিয়ে আমরা আমাদের এই দুটো যোগ করলেই 360 ডিগ্রি হয়ে যায়। নাম্বার 5, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে কি বলে? অর্থাৎ ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কি? এটা সাব রেজিস্টার 2016-তে এই অঙ্কটি এসেছিল। এখানে অপশন দেওয়া আছে অতিভুজ, উচ্চতা, মধ্যমা এবং কর্ণ। এটা একটা ত্রিভুজ এ বি সি, একটি ত্রিভুজ। এটি শীর্ষবিন্দু এ, শীর্ষবিন্দু থেকে এটা ভূমি, এই ভূমির উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে এই লম্বকে বলা হয় উচ্চতা, এই লম্বকে উচ্চতা বলা হয়। তাহলে আমাদের এই অপশন অনুযায়ী উত্তরটি হবে খ, অর্থাৎ উচ্চতা। তো সুপ্রিয় শিক্ষার্থী এবং বন্ধুরা, আজকে এই ছিল আমার কাছে কয়েকটি অঙ্ক। ইনশাল্লাহ সামনে আরেকটি ভিডিও নিয়ে এই ত্রিভুজের ক্ষেত্রফল সম্বন্ধীয় বিভিন্ন সূত্রের অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং
সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনকে ক্লিক করবেন, যেন আমার পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে পেয়ে যেতে পারেন। তো আজ এই পর্যন্তই। 2020 আওয়ার স্কুল হতে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ কামরুল হাসান। আল্লাহ হাফেজ।